ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আমিও বলি নবীরে ভালোবাসি। আমার ভাই যিনি রাসূলের রিসালাত মানতে চায় না উনিও বলেন নবীকে ভালোবাসি, যিনি নারী রিসালাত দিতে চায় না উনিও বলেন নবীকে ভালোবাসি। তো সবাই তো বলেন নবীকে ভালোবাসি। ইমাম ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবীকে যে ভালোবাসার দাবি করেছো এটার প্রমাণ মিলবে যদি তোমার কাছে তিনটা গুণ থাকে। কয়টা গুণ? তিনটা জিনিস তোমার কাছে আছে কিনা দেখো। তা আমরা বললাম এই শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানি নবীকে ভালোবাসার জন্য তিনটা জিনিস লাগে। এগুলা কি কি? এক নাম্বার, তোমার জবান যখন কথা বলবে শুধু নবীর শানে কথা বলবে, নবীর শান ছাড়া অন্য কিছু বের হবে না। সেই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিলে শুধু নবীর কথা বের হয়, সুন্নিদের মাহফিলে শুধু নবীর কথা বের হয়। সেই জন্য অনেকেই বলে হুজুর শুধু নবী নবী করেন কেন, বিষয় কি আর নাই? বিষয় আর খুঁজে পান নাই? সালাত নামাজ আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কত জিনিস হালাল হারাম আছে, এগুলা বাদ দিয়া শুধু নবী নবী করো কেন? শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানি বলছে তুমি যদি নবীকে ভালোবাসো তোমার জবান শুধু নবীর কথা বলতে থাকে। এটা কয় নাম্বার? এক নাম্বার, নবী ভালোবাসবেন এটা চিনবেন শুধু জবান দিয়ে কার পক্ষে কথা বের হবে? নবীর বিপক্ষে কথা বের হবে, ভুলেও বের হবে না। এটা কয় নাম্বার? এখন দুই নাম্বার, মাঝে মাঝে তুমি চুপ থাকো তো। আমি বললাম হ্যাঁ তাকি, আমরা মানুষ চুপ থাকি না। আমি কথা বলছি আপনারা চুপ আছেন, আপনারাও যদি কথা বলেন মাহফিল চলবে? চলবে না, কারণ কথা বলতে হবে কয়জন রে? একজন রে। তা আপনারা চুপ আছেন, যখন তুমি চুপ থাকবা তোমার বিবেক তোমার কলব অটোমেটিক আমার নবীর জিকির শুরু করে দিবে। তাহলে কথা বললে নবীর সামনে কথা বলবে, চুপ থাকলে কাকে নিয়ে ভাববে? রহমতুল্লিল। আপনি চুপ আছেন, চুপ বন্ধ করলেন, আপনার চোখের সামনে সবচেয়ে গম্ভীর চলে এসেছে আর আপনার কলব বলছে ইয়া রাসূলুল্লাহ কতজন রে ভালোবাসে, আমি অন্য কাউরে ভালোবাসি না, আমি আমার হাবিবুল্লাহকে ভালোবাসি। তাহলে জবান যখন কথা বলবে নবীর পক্ষে বলবে, যখন জবান চুপ থাকবে কলব অটোমেটিক কার জিকির করবে? আমার নবীর জিকির করবে। তিন নাম্বার, যখন অনুকরণের কথা আসবে